দেবো শাক, এই দেবো শাক কিন্তু আপনার লবণ দিয়ে এটাকে ভাপ দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এটাকে আবার পাহাড়ি শাকও বলা হয়। এটা এই যে দেখুন আপনার এখন ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে মাছ কিন্তু একদম কেটে বেছে আপনার গুছিয়ে নেওয়া হলো এটা রান্না বান্না করার জন্য। আর এখন এগুলো পরিষ্কার করে ধৌত করা হবে। মাছ এখন পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, মাছ পরিষ্কার মুরগি মাংস আনছে। এই যে দেখুন লবণ দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি ভেদেপল্লীতে। আর আজকেও কিন্তু আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখানো হবে। আর এর জন্য কিন্তু প্রথমে দেখুন এই মাছগুলো একদম কেটে বেছে পরিষ্কার করে এই যে খালা কিন্তু বাটিতে আপনার রেখে দিচ্ছে দেখুন। আর এটাকে কিন্তু বারবার একদম পরিষ্কার করে এই যে আপনার তুলে নিচ্ছে। এই যে এখন দেখুন প্রত্যেকটি মাছ একদম ধরে ধরে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে আপনাদের দেখাই, আর সবাই কিন্তু একদম রান্নার কাজে ব্যস্ত সময় পার করতেছে। এই যে এদিকে এই যে দেখুন একদম সারিবদ্ধভাবে এক একটা ঘর সাজিয়ে সাজিয়ে কিন্তু তারা রেখে দিছে। এই যে আপনাদের ঘরগুলো আমি দেখাই। এই যে দেখুন এখানে কিন্তু বসবাস করে প্রত্যেকটা ঘর দেখুন সুন্দর করে গুছিয়ে একদম সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে এক একটা ঘর। এই যে দেখাই এই যে আপনার মাছগুলো একদম মশলায় দেখুন আউট করে নেওয়া হচ্ছে, বাজি করা হবে। হ্যাঁ, ভাজি করব। এই যে এর শাক দেখুন, এগুলি আপনার রাস্তার ধারে ক্ষেতের আইলে এই শাকগুলো আপনার হয়ে থাকে। এটাকে বলে আপনার ন্যাংরা শাক বা ডিব্বা শাক, যে যে নামে এটাকে আপনারা চিনে থাকেন। এই শাক কিন্তু আপনার রান্না করা হবে দেখুন। এই যে দেখুন শাকগুলো কিন্তু একদম ধৌত করে করে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে। দেখলে কেমন
এই যে এখন আপনার ছোট লড়াই, আর দেখুন ওনাদের চুলাগুলো আসলে অনেক সুন্দর। আর এই চুলাগুলি কিন্তু দেখুন ছোট ছোট খড়ি দেওয়ার সাথে সাথে একদম ধাও ধাও করে কিন্তু আগুন জ্বলে। আর এখানে আপনার তেল গরম করে নেওয়ার পর কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে যারা বেদে আছে তারা সবাই কিন্তু মাছগুলো একদম ভেজে, মাছ আপনার সবজি প্রায় সব কিছু ভেজে তারপর রান্না করে। সুমন সুমন মনে করলি তরমুজ না থাকলেই এই যে মাছগুলো একদম তেলে কিন্তু দেখুন ভেজে নেওয়া হচ্ছে, একদম মচমচে ভেজে নেওয়ার পর আপনার রান্না করা হবে। এই যে মাছগুলো কিন্তু একদম আপনার ভেজে ভেজে এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে, আর ভেজে নেওয়ার পরই এটা রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখানো হবে ঢেঁড়স বা ভেন্ডি। ভেন্ডি দিয়ে আপনার মাছ তরকারি। এটা কি ঝুল ঝুল হবে না কষা? মানে কষা কষা থাকবে। হ্যাঁ, দেখুন ঝাল ঝাল করে আপনার মাছ, এই যে মাছগুলো ভেজে নেওয়া মাছগুলো দিয়ে কিন্তু এখন আপনাদেরকে ভেন্ডি দিয়ে রান্না করে দেখানো হবে। এই যে এখন ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে দেওয়া হলো আপনার কষানো মশলায়। অল্প পরিমাণে রান্না। হ্যাঁ, এখন এটাকে ঢেকে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আপনার কষানো হয়ে গেছে, আর এটা আরো অনেক সময় জাল দিতে হবে। হ্যাঁ, দেখুন এখন এটাকে পানি দিয়ে দেওয়া হলো মশলায়, আর এটা বেশ কিছু সময় আরো জাল দেওয়ার পর মাছের টুকরাগুলো দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে কি ধনিয়া পাতা দেওয়া হবে? আর দেওয়া হবে আপনার ধনিয়া পাতা। দেখুন আপনার ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে কিন্তু ভাজা মাছের কষা ঝোল তরকারি আজকে কিন্তু রান্না করা হচ্ছে। এই যে ধনিয়া পাতা, হ্যাঁ একদম দেশি ধনিয়া পাতা আপনার পরিষ্কার করে ধৌত করে এটা কিন্তু তরকারিতে, ভেন্ডির তরকারিতে এই যে দেওয়া হবে। মাছও দেওয়া হবে। এই যে দেখুন আপনার এখন ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনার সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে, আপনার ঢেঁড়স সবজি ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। আর এরপর রান্না যখন শেষের দিকে তখন দিয়ে দেওয়া হবে ধনিয়া সচের পাতা। একদম পরিষ্কার, দেখুন চকচকে পরিষ্কার করে
এখন এটা কুচি করে এই যে কেটে নেওয়া হচ্ছে। এই যে এখন ধনিয়া সচের পাতাগুলো দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন আপনার মশলাটা ভালো করে এই যে কষিয়ে নেওয়ার পর মাছগুলো কিন্তু দেখুন হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু এই যে মাছ ভাজি দিয়ে ঢেঁড়সের প্রায় কষা ঝোল তরকারি রান্না হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। এই যে দেখুন দেববা শাক কিন্তু আপনার দেবো শাক, এই দেবো শাক কিন্তু আপনার লবণ দিয়ে এটাকে ভাপ দেওয়া হচ্ছে। এই যে দেখুন এটাকে আবার পাহাড়ি শাকও বলা হয়, এটা অনেক নাম আছে প্রিয় ভিউয়ার্স, লাফা শাকও বলে। লাফা শাকও বলা হয়। আপনারা আসলে এটাকে কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেবো শাক, এটা হলো টাইপের শাক। আমরা লাফা আদা উদা এগুলো করছে এগুলো। মাইলং টাইলং লবলং সবলং ঢেঁড়স শাক এরকম ফেমাস। আর এটার নাম ডেকো শাক। দেখো না দেখবো কেউ কোথায় কোথায় আমি যেভাবেই করতেছি বরফ তুলে দিয়ে আরেকজন বাবা ঢাকার বাবুর্চি দেখ না আল্লাহ তো থাকে। আর এটা আপনার বেশ কিছু সময় জাল হলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ করে নেওয়ার পর এটা একদম মচমচে আপনার ভাজি করা হবে, আর এটাকে এখন ঢেকে দেওয়া হবে। বুন্দিয়া খায়, নাটো খায়, কিরিং বিরিং খায়। এই যে আপনার মরিচ কেটে কেটে কিন্তু ওই যে ডেকো শাকে দিয়ে দেওয়া হচ্ছে। পাহাড়িরা কোন নাফা এভাবে বিকিয়ে থাকে লাফা। ওইগুলো না দিলে তো ওরা ভাতই খাতে পারে না, না খাম ওইগুলো খালি পা দিয়ে বাড়ায়। এই শাক কিন্তু আমি জীবনে কখনো খাই নাই, জীবনের প্রথম। এটা আসলে আমাদের যারা আছে আমরা কিন্তু এই শাক কেউ চিনি না, আর আমার আপু কিন্তু বলতেছে এই শাক রান্না করার পর ভাজি করার পর খেয়ে যাইতে, ইনশাল্লাহ দেখি শেষে কি হয়। শেষে ভালোই রাখা না নাই তাদের ঢেঁড়স শাক লেবু শাক আরো ঘুরিয়ে আছে মাথায় মুরগি দিয়ে ভাজি এর ভিতরে এখন এটা আপনার এই বাগার দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন এখন এটা বাগার দেওয়া হবে। বাহ, একদম দেখুন পানিটা শুষে গেছে, ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, আপনার একদম ঝরঝরে হয়ে গেছে। বাহ, এই যে এটা নামানো হইলো, দেখুন ঝিনাইগাতি যায় না, ঝিনাইগাতি মনে করলাম বিল অঞ্চল। খাই তো রহনা তো রান্না খেয়ে মানুষ খায় না। এই যে এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। হ্যাঁ, আপনার পেঁয়াজ রসুন এই যে কুচি দিয়ে দেওয়া হচ্ছে।
তো যা ভাই চ্যানেলটার নাম কি ভাই? আমি তো আবার ঠিক ভাই তাহলে আহ, বড় ভাই এগুলো মতো তো মানুষ বলবে না মাথা খেয়ে রেখেছি আস্তে আস্তে দিন দিন আমি দিই মা দিন থাকলে ভালো লাগে এই যে দেখুন একদম পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। শাকটা খাইতে সেই মজা শাকটা খেতে সেই মজা। আর শাকের নাম এইটাই বৈশাখ দেব শাক। এই যে আর শাক কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। বয়সে বেশি সমস্যা থাকবে এই যে প্রিয় ভিউয়ার্স শাক কিন্তু দেব শাক ভাজা হয়ে গেল। আর এটাকে এখন নামানো হবে। দেখুন দেখুন এটা কিন্তু আসলেই অনেকের কাছে অজানা যে এই দেব শাক রান্না করে খাওয়া যায়। আজকে কিন্তু আমাদের এই ভেদে আপু দেব শাক রান্না করলো, তার সাথে আজকে আপনাদের মাছ ভাজি একদম মচমচে মাছ ভাজি করে দেখানো হলো। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন রাঁধুনিদের রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আজকের আমাদের এই ভেদে পল্লী রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।